বিএনপি ক্ষমতা গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় দলটি। নির্বাচন ঘিরে এসব প্রস্তাব ও দাবি নিয়ে অনানুষ্ঠানিকভাবে দল দুটির মধ্যে আলোচনা চলছে। মাত্র পাওয়া তাজা খবর, এনসিপি বিএনপির সাথে বৈঠক করেছেন এবং বৈঠকের মধ্যে কি কথাগুলো বলেছেন, কত আসন চেয়েছেন এবং কতজন মন্ত্রিত্ব দেওয়ার কথা বলেছেন, এই ভিডিওর বিস্তারিত দেখে সম্পূর্ণ বুঝতে পারবেন। দর্শক, ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দর্শক, এখনো পর্যন্ত আমাদের ছোট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী নির্বাচনে আসন সমঝোতায় বিএনপির কাছে 20টি আসন চায় এনসিপি। একই সাথে বিএনপি ক্ষমতা গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় দলটি। নির্বাচন ঘিরে এসব প্রস্তাব ও দাবি নিয়ে অনানুষ্ঠানিকভাবে দল দুটির মধ্যে আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে বলাই যায় আসন সমঝোতা প্রশ্নে বিএনপির দিকে বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি। তবে নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, যদি এমনটা হয়ে থাকে তবে বিএনপি বিরোধী বক্তব্য কেন দিচ্ছে এনসিপি নেতারা? এনসিপি ঢাকায় 4টি সহ অন্তত 20টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা চায়। এসব আসনে অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে। কেবল আসন সমঝোতা নয়, এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতা গেলে এনসিপি থেকে 3 জনকে মন্ত্রী করার কথাও আলোচনায় তুলেছেন। তবে এই বিষয়ে বিএনপি থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। 5 নভেম্বর একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আসন সমঝোতায় এনসিপিকে নিয়ে জামাতেরও আগ্রহ রয়েছে। বিএনপির চেয়েও বেশি আসন ছাড় দিতে চায় জামাত। তবে বিএনপি চায় না এনসিপি জামাতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতা যাক। আর এনসিপিরও নীতি নির্ধারণী পর্যায়ে অনেক নেতা মনে করেন, নতুন এই দলটি ডানপন্থী তকমা গায়ে লাগাতে চাইছে না, তারা নিজেদের মধ্যপন্থী হিসেবে পরিচিতি করতে আগ্রহী। এনসিপি এখন এককভাবে নির্বাচন করার সক্ষমতা অর্জন করতে চাইছে জানিয়ে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, এই মুহূর্তে এনসিপি নির্বাচনী জোট নিয়ে চিন্তা করছে না। বিভিন্ন দলের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে, আমরা পর্যবেক্ষণ করছি। দর্শক, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো।